বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সব একই জিনিস। ফরহাদ মাহদার, এটা কি ঠিক হলো? অন্তত বর্তমান প্রেক্ষিতে এখন আওয়ামী লীগকে সবাই বলছে একটা ফ্যাসিবাদী দল, এবং তাই গণঅভ্যুত্থান যদি না হইতো তাহলে নাই বুঝতাম যে না, আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল, এটা বলার কিছু নেই। তারা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আছে। কিন্তু একটা গণঅভ্যুত্থান হবার পর এই দলের সংজ্ঞা, এই দলের চরিত্র বদলে গেছে। সবাই ফ্যাসিবাদী দল বলে, সেটার সাথে কি বিএনপিকে মিলাবেন? উচিত? বিএনপি 15 বছর কি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেনি? বিএনপির অনেক সমালোচনা থাকতে পারে, সমালোচনা করাই উচিত। হ্যাঁ, যদি এই অর্থে বলেন বিএনপি একটা বুর্জুয়া দল, আওয়ামী লীগ একটা বুর্জুয়া দল, তাহলে ঠিক আছে। বা বলতে পারেন বিএনপি একটা সমাজতান্ত্রিক দল, আওয়ামী লীগ একটা সমাজতান্ত্রিক দল, তাও নাই বুঝলাম। কিন্তু এখন এই মুহূর্তে যদি বলেন বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সব একই জিনিস। জিনিস মানেটা কি? এটা তো এক ধরনের তাচ্ছিল্য করা হলো। মানে আওয়ামী লীগকে তাচ্ছিল্য করলো মানুষ, তাকে উৎখাত করলো, তার সাথে আপনি যুক্ত করে দিলেন বিএনপিকেও যুক্ত করে দিলেন। এটা কি মানে যুক্তিসঙ্গত হলো? এটা একটু বিবেচনা করা উচিত। অন্তত প্রেক্ষাপট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আওয়ামী লীগ আর বিএনপি এক জিনিস বলেন, তাহলে মানুষের মনে করবো আচ্ছা, তাহলে মানে আওয়ামী লীগ যেমন একটা ফ্যাসিবাদী দল, বিএনপিও মানে ফ্যাসিবাদী দল। বিষয়টা তাই দাঁড়াচ্ছে না? মানে আওয়ামী লীগও খারাপ, বিএনপিও খারাপ। এখন কি এই বাস্তবতায় 15 বছর শাসন শোষণের পর সবার সম্মিলিত একটা যুদ্ধে, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ শাসনের পতন হলো, এখন আপনি এত তাড়াতাড়ি মিলাই ফেলা হচ্ছে কেন? হ্যাঁ, বুঝতাম যে আওয়ামী লীগের মতন যদি বিএনপিও ক্ষমতা এসে এই একই রকম শাসন করত, মানুষের অধিকার নস্যাৎ করতো, কোনো গণতান্ত্রিক রীতিনীতি মানত না, তাহলে বলা যাইতো। কিন্তু আপনি কোন এতে তুলনা করবেন? 15 বছর কেন, 17 বছরই তো বিএনপি ক্ষমতায় নেই। 17 বছরের মাথায় এসে এখন যদি আওয়ামী লীগ আর বিএনপি একই জিনিস, আমার মনে হয় যে এটা একটা গণতন্ত্রের প্রতি একটা অশ্রদ্ধা, এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা লড়াই করলো তাদের প্রতি কিন্তু আপনি এটা সুবিচার করলেন না। এটা আমার মতামত। আপনি একটা বড় দার্শনিক, আপনার সমালোচনা করার যোগ্যতা আমার নেই, সেই শিক্ষা দীক্ষা আমার নেই। কিন্তু এটা যে কারোরই কিন্তু সাধারণ মানুষ হিসেবে বলতেছি যে এটা কিন্তু একটা ধাক্কা লাগবে। আচ্ছা, তিনি বলছেন যে জুলাই ঘোষণা না হওয়ায় ছাত্ররা বড় ধরনের ঝুঁকিতে পড়ে গেছেন বলে মনে করেন কবি এবং রাষ্ট্রচিন্তক ফরহাদ মাহদার। জুলাই ঘোষণা হবে না কেন? এই এই যে ঐকমত্য কমিশন যে সংস্কার এই করতেছে, এইটা নিয়ে তো দিন রাত বিএনপি তো আজকেও মিটিং এ আছে, কালকেও মিটিং এ ছিল। তারা তো চাইতেছে মৌলিক দাগের সংস্কারগুলো নিয়ে সবার একটা ঐকমত্য তৈরি করা এবং একটা যৌথ ঘোষণা করা। তো সেটাই তো জুলাই ঘোষণা। এত হতাশার কারণটা কি? আমি তো এটা বুঝতেছি না। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি ছাত্রদের জুলাই ঘোষণা দিতে দেননি, এটা অন্যায় কাজ হয়েছে। না, ছাত্ররা কেন জুলাই ঘোষণা দেবে? ছাত্ররা তো এখন একটা দল, যেই গণঅভ্যুত্থান করছে সেটা তো সাধারণ ছাত্ররা, সেই সাধারণ ছাত্ররা তো নেই। এখন যেই সাধারণ ছাত্রদের যে অংশটা দল করলো, তখন একটা দল, তাদের একটা চিন্তা থাকবে, বিএনপির একটা চিন্তা থাকবে, জামাতের একটা চিন্তা থাকবে। এটা তো এক হবে না। যে পয়েন্টগুলো এক হবে সেটাই হবে জুলাই ঘোষণা, আর যে পয়েন্টগুলি এক হবে না সেটা হলো যার যার ঘোষণা। আপনারা নির্বাচন করেন, নির্বাচন করে ক্ষমতা আসেন, ক্ষমতা এসে সেটা বাস্তবায়ন করেন, হইলো। তিনি বলছেন যে ঝুঁকিতে পড়ে গেছে, এই ঝুঁকির দায় কে নেবে? কারণ বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সব একই জিনিস। এরা তো এই তরুণদের বাঁচতে দেবে না। নো নো নো, এটা ঠিক না। মানে এটা যদি বিএনপি কে এইভাবে দোষারোপ করা হয়, সরি টু সে, এটা খুব অন্যায় করা হবে। এখন এই আন্দোলনের শক্তি যারা আছে বাইরে, তাদের মধ্যে মত পার্থক্য আছে, খেয়াল করেন, মত পার্থক্য আছে, কিন্তু তারা কিন্তু একজন আরেকজনের কোনো মৌলিক শত্রু না। প্রতিদ্বন্দ্বিতা চলবে, চলাই উচিত। আগে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। ওই আগে মহাজোটের নামে যা ছিল সব এক ফ্যাসিস্ট গোষ্ঠী। আর এখন যারা আছে এরা ফ্যাসিস্ট গোষ্ঠী না, এরা পরস্পরের তাদের দৃষ্টিভঙ্গির নানা রকম পার্থক্য আছে। সেই পার্থক্যটা থাকবে বলেই গণতন্ত্র বেঁচে থাকবে। আর যদি পার্থক্য না থাকে তাহলে আর একটা ফ্যাসিজম তৈরি হবে। তো এরা তরুণদের ব্যবস্থা দেবে না কেন? তরুণদেরকে ধারণ করে না। জুলাই গণঅভ্যুত্থানে যে তরুণরা, সে তরুণদের মধ্যে কি বিএনপির কেউ নাই? এটা কি ধরনের আলোচনা? আমি সরি, আমি এই আলোচনার আর অংশ নিয়ে আগাইতে পারলাম না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।